এই হলো আজকে দুপুরের আয়োজন। রয়েছে কিন্তু কচি পাঁঠার মাংস আর বাড়িতে বানানো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু ঘি, বিন, গাজর দিয়ে তৈরি করা হয়েছে। আর রয়েছে এর মধ্যে যে রাইসটা ইউজ করেছি সেটা কিন্তু এখানে বাঁশকাঠি রাইস রয়েছে। মানে দেরাদুন চালের রাইসগুলো আরও ভালো হয়, কিন্তু যাই হোক যে চাল খাই সেই চাল দিয়ে বানানোর চেষ্টা করলাম। আর একটু দেশি খাসির মাংস এই দিয়ে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। হালকা একটু চর্বি নিয়েছি, রসি কষে কুকারে বানিয়েছি, ভীষণ ভালোভাবে বলেছে। দেরি না করে খাওয়া যাক। দেখেই কত সুন্দর লাগছে। দেরি না করে আলু দিয়ে খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা তো ঘি দিয়ে বানিয়েছি, রেড কাউ ঘি দিয়ে। অপূর্ব। ফ্রাইড রাইসের কিশমিশ দিয়েছি তো, যেমন মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে। আর মাটনটা একবার দেখো কত সুন্দর কিন্তু গলে গেছে। এরকম একটা মাটন গরম খুব কুকার থেকে এই মতো নামানো হয়েছে তো, ঘিয়ের ফ্লেভারটা আসছে তো দারুণ লাগছে ফ্রাইড রাইস খেতে। এখানে চর্বি রয়েছে। চর্বি বলতে এটা হচ্ছে ফাইনালি খাসি মাংসের। এটা একটু খেয়ে দেখি। একটু টেস্ট হয়, কিন্তু বেশি না খাওয়াই ভালো। দারুণ লাগে। যখন কাজু ফাজু দিয়েছি, কাজু মাটন। আজ সব কিছু ম্যারিনেট করে ফেলেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কিন্তু কোনো মশলা ইউজ করিনি, সব বাটা মশলা, ধনে জিরে করে বাটা মশলা ইউজ করেছি। এটা ভেতরে হচ্ছে আসল জিনিস। এটা একটু পুরো খালি বেরিয়ে গেছে। এটা দিয়ে একটু আলু দিয়ে, চর্বিটা রয়েছে, চর্বিটা দিয়ে ফেলি। মটনের হাতে লাগে দারুণ। ঝোলটা একটু কম কম লাগছে, তাই একটু ঝোল নিয়ে আসলাম, ঝোলের আলু। ঝোলটা দিয়ে একটু মাখিয়ে খাবো। ঝোলটা হেভি টেস্টি হয়েছে। মাটনের ঝোলে যে রোগানটা হয় না, দারুণ লাগে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে বসে খাচ্ছি। সেই ফ্রাইড রাইস, মাটন কষা, এত সুন্দর, কী সুন্দর দেখা, চিপলে একদম ছেড়ে যাচ্ছে, দুর্দান্ত লাগে। শুধু তুলে মাংস, কোনো চর্বি নেই, খালি মাংস মাংস। দেশি হাঁসিতে এমনিতে চর্বি একটু কম থাকে, স্বাদও হেভি লাগে।